সন্ধ্যার সময় যদি এই দোয়া কেউ পড়ে এরকম বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, তাহলে সেক্ষেত্রে ওই রাতের ভিতরে যদি তার মৃত্যু হয়, সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতবাসী হিসাবে যাবে ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে কি কি লাভ হয় জানালে উপকৃত হব। ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফার মানে হলো সকল ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার মানে হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম দোয়া। বলে দিব কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আপনার সাথে যে আমার কমিটমেন্ট, আপনার গোলামি দাসত্ব করার, আপনাকে রব হিসাবে মেনে নেওয়ার, একত্ববাদের যে স্বীকারোক্তি আমি দিয়েছি, এর উপর আমি যতটুকু সম্ভব থাকার চেষ্টা করেছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, কিন্তু এরপরও আমার দ্বারা কিছু অপকর্ম হয়ে গেছে, সেগুলোর ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই, তার জন্য আমার জন্য কোনো ক্ষতি না হয়, শাস্তি না হয়। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আপনি আমার প্রতি নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করি। ও আবুউ লাকা বিযামবি, আমি আবার অনেক পাপ করেছি সেটাও স্বীকার করি। ফাগফিরলি, অতএব আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, কারণ আপনি ছাড়া কেউ কোনো পাপ অপরাধ মাফ করতে পারেন না। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারের ফজিলত কি? এর ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সকালবেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে সকালে, এবং ইয়াকিনের সাথে পাঠ করে, বিশ্বাসের সাথে পাঠ করে, তাহলে সারা দিনের মধ্যে যদি কখনো তার মৃত্যু হয়, তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। সন্ধ্যার সময় যদি এই দোয়া কেউ পড়ে এরকম বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, তাহলে সেক্ষেত্রে ওই রাতের ভিতরে যদি তার মৃত্যু হয়, সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতবাসী হিসাবে যাবে ইনশাআল্লাহ। অতএব সাইয়্যিদুল ইস্তিগফার পড়বো তো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার এটা আমাদের মধ্যে একেবারে মুখস্থ হয়ে যাওয়া উচিত, বারবার বারবার করে আমাদের পড়া উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা অনেক রাগী মানুষ, প্রায় মাঝে মধ্যে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কখনো কখনো আমার মাকে মারধরও করে। আমার বয়স এখন 18 বছর, এমত অবস্থা আমার করণীয় কি? দয়া করে কোরআন হাদিসের আলোকে বলবেন। ভাই, এই ধরনের পরিস্থিতিগুলো খুবই খুবই দুর্বিষহ এবং বিব্রতকর পরিস্থিতি। একদিকে বাপ, তার সাথে দুর্ব্যবহার করা যাবে না, আবার অপর দিকে মায়ের প্রতি অবিচার করছে সে, সেটাও সহ্য করা কঠিন হয়। সন্তান হিসাবে আমাদের কর্তব্য হলো, মার প্রতি যদি প্রহার করতে আসে, শারীরিকভাবে নির্যাতন করতে আসে বাবা, অবশ্যই ঢাল হয়ে বাধা দেওয়া, যে মারলে আমার গায়ে মারো, আমার গায়ে, মায়ের গায়ে মারবা না। এভাবে মাকে সেভ করার জন্য অবশ্যই সন্তান উদ্যোগ নেবে এবং ছুটাবার চেষ্টা করবে। কিন্তু তাই বলে বাপে মাকে মারছে এই জন্য পাল্টা যায় বাপেরও 2-4টা মারতে কিন্তু পারবে না, কারণ বাপ। একই কথা, মাও যদি কোনো অন্যায় করে তাই বলে মায়ের গায়ে হাত তুলতে সন্তান পারবে না, খুব ডেঞ্জারাস জায়গা। বলে তাহলে কি করব? তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আশেপাশের আলেম ওলামাদেরকে জানাবেন, অন্যান্য আত্মীয় স্বজন মুরব্বীদেরকে জানাবেন, যাতে করে তারা ওনাকে শাসন করে, ওনাকে থামায়। প্রয়োজনে আপনি প্রশাসনের সহায়তা নিতে পারেন, যাতে করে ওনাকে বিরত রাখার জন্য উদ্যোগ নেয়। কিন্তু আপনি নিজে আপনার বাবার সাথে বেয়াদবি করার অধিকার আপনার, খবরদার। এটা বুঝতে হবে। মাকে আপনি সেভ করবেন, বাবাকে আপনি বুঝাবেন, নসিহত করবেন, অনুরোধ করবেন, অনুনয় করে বুঝাবেন, পায়ে পড়ে যাবেন, আল্লাহর ভয় দেখাবেন, অন্যদেরকে দিয়ে বুঝাবেন। তাই বলে আপনি নিজে কখনো বিচারের ভার হাতে নিতে পারবেন না।